সবুজ চা বাগানের মাঝেই লাল পতাকা হাতে শুরু হয়েছে বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মনের নির্বাচনী প্রচার। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি সদর ব্লকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পরের দিন সকাল থেকেই চা বাগান এলাকায় ঘুরে ঘুরে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন দেবরাজ বর্মন। তাদের অভাব অভিযোগ শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাসও দেন। যে দেওয়াল থেকে যেরকম আমার নামের যে লেখাটা সেটা যেরকম মুছেনি, তার সঙ্গে আমাদের যে চিহ্নটা, প্রতীকটা কাস্তে হাতুড়ি তারা, সেটাও মোছেনি এবং মানুষের মন থেকেও মোছেনি। সুতরাং লড়াইটা প্রতীক নিয়ে লড়াই এবং দাবি দাওয়ার লড়াই, এই লড়াই চলবে। আমি থাকি বা যেই থাকুক, প্রার্থী একজন হতে হয় তাই একজন হয়, কিন্তু দলের লড়াই দল করে যাবে। স্থানীয়দের দাবি, রুটি রুজি, বাসস্থান, শিক্ষা এবং ভেঙে পড়া পরিকাঠামোই চা শ্রমিকদের প্রধান সমস্যা। এই বিষয়গুলিকেই গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে তিনি বিভিন্ন চা বাগান এলাকায় পদযাত্রা করছেন বাম প্রার্থী। দলীয় কর্মীদের নিয়ে দেওয়াল লিখন এবং ছোট ছোট জনসংযোগ সভার মাধ্যমেও প্রচার জোরদার করা হচ্ছে। এর আগে লোকসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন দেবরাজ বর্মন, যদিও তখন প্রত্যাশিত ফল মেলেনি। একটা দিক কিন্তু পরোক্ষভাবে জানান দিয়ে দিচ্ছে যে মানুষের একটা বড় অংশ কিন্তু এই সরকারকে চাচ্ছে না। সুতরাং প্রচণ্ড মাত্রায় আশাবাদী আমরা। এই যে বিজেপি আর তৃণমূলের যে বাইনারি, এই বাইনারি থেকে বেরিয়ে সাধারণ মানুষ নিজের হকের দাবিতে, নিজের যে রুটি রুজির যে তার অধিকারের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিফলন তার ভোট বাক্সে দেবে। তবুও এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। পেশায় শিক্ষক এই প্রার্থী মাটির কাছাকাছি প্রচারকেই গুরুত্ব দিচ্ছেন। দেবরাজ বর্মনের দাবি, চা বাগান এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।